আজকে আমি যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা কিন্তু এই পরিস্থিতির জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। এই ভিডিওর একটা পোর্শন, একটা পার্ট কিন্তু আমি এর আগের একটা ভিডিওতে এনেছিলাম। তো সেখানে কিছু বিষয় নিয়ে আমি আলোচনা করেছিলাম, আপনারা সকলেই জানেন। এবার এখন নতুন এই পরিস্থিতি তৈরি হয়েছে, চারিদিকে আবার নতুন কিছু বিষয় কিন্তু উঠে আসছে। তো সেই জন্য এই ভিডিওটার সেকেন্ড পার্ট কিন্তু আবার আমাকে আনতে হলো। তো খুব মনোযোগ দিয়ে ভিডিওটাকে শুনবেন, দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন। দেখুন, আজকের ভিডিওটার বিষয় হচ্ছে যে সুপ্রিম কোর্টের রায়ের পরিবর্তন। এই সুপ্রিম কোর্টের রায়ের পরিবর্তন আদৌ কি সম্ভব? দেখুন, আমরা আগের দিন একটা ভিডিওতে কিন্তু ছোট করে বলেছিলাম যে কতগুলো বিষয় আছে, কতগুলো জায়গা আছে, পদ্ধতি আছে, যে পদ্ধতি মেনে যদি আমরা সেটাকে ঠিকভাবে অ্যাপ্লাই করতে পারি তাহলে কিন্তু অবশ্যই সুপ্রিম কোর্টের রায় পরিবর্তন সম্ভব। সেক্ষেত্রে আমরা কতগুলো পয়েন্ট কিন্তু উল্লেখ করেছিলাম, কতগুলো পদ্ধতির কথা বলেছিলাম। তার মধ্যে প্রথম পদ্ধতি কী ছিল না, আমরা বলেছিলাম যে রিভিউ পিটিশনের মাধ্যমে কিন্তু সুপ্রিম কোর্টের রায়ের পরিবর্তন করা যায়। আমি এগুলো নিয়ে বিশদে আলোচনা করছি না, আগের ভিডিওটা দেখে নেবেন, সেখানে বিশদে বলা আছে। রিভিউ পিটিশনটা কী না, রিভিউ পিটিশন হচ্ছে সংবিধানের যে ধারা 137 আর্টিকেল 137 এই অনুযায়ী কিন্তু রিভিউ পিটিশন করা যায় এবং যে কোনো রায়কে কিন্তু পুনর্বিবেচনার মাধ্যমে কিন্তু পরিবর্তন করা যায়। দ্বিতীয় নম্বরের ক্ষেত্রে কী আছে না, কিউরেটিভ পিটিশন। যদি কোনো কারণে রিভিউ পিটিশন খারিজ হয়ে যায় তখন কিন্তু একটা অপশান থেকে যায় কিউরেটিভ পিটিশন। এই কিউরেটিভ পিটিশনের মাধ্যমেও কিন্তু রায়ের পরিবর্তন এর আগেও হয়েছে, যদিও শতাংশের নিরিখে বিচার করলে এর সফলতার হার কিন্তু খুবই নগণ্য। আর একটা পদ্ধতি ছিল, আমি বলেছিলাম, যেটা হচ্ছে মডিফিকেশন, যেটা মডিফিকেশন অ্যাপ্লিকেশন। দেখুন, সেক্ষেত্রে কী হয় যে রায়ের তো পরিবর্তন হয় না, কিন্তু রায়ের কিছু অংশ যদি কার্যকরী করতে গিয়ে কোনো রকম অসুবিধার সম্মুখীন হতে হয় তখন সেক্ষেত্রে সেই রায়ের কিছু অংশের কিন্তু মডিফাই করা হয়। এই বিষয়ে আমি বিশদে আলোচনা করেছি, যারা দেখেননি দয়া করে আগের ভিডিওটা আমার চ্যানেলে গিয়ে সার্চ করে দেখে নেবেন। এইবার বিষয়টা হচ্ছে যে এখন যে বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে যে লার্জার বেঞ্চের ভূমিকা। দেখুন, যদি কোনো জাজমেন্ট রিভিউ পিটিশন, কিউরেটিভ, মডিফিকেশন অ্যাপ্লিকেশনের মাধ্যমেও যদি পরিবর্তন না হয়, তার আগে বা তার পরে লার্জার বেঞ্চের মাধ্যমে কিন্তু টোটাল রায়টার পরিবর্তন করা যায়। কিন্তু এক্ষেত্রে মনে রাখতে হবে যে লার্জার বেঞ্চে আবেদন করার জন্য দুটি বিষয়ের ওপর নজর রাখতে হবে। এক হচ্ছে যে মাননীয় বিচারপতি বা বিচারপতিদ্বয় বা যারা এই অর্ডারটা পাস করেছেন, যে হ্যাঁ এরকম একটা রায় দিয়েছেন, ওনারা যদি মনে করেন যে এই সংক্রান্ত আরও বিশদ হেয়ারিংয়ের প্রয়োজন আছে, লার্জার বেঞ্চে পাঠানোর প্রয়োজন আছে, তবেই কিন্তু ওনারা সেটাকে রেফার করবেন মাননীয় সিজেআই, মানে সুপ্রিম কোর্টের ক্ষেত্রে বলছি। উনি যদি মনে করেন পরবর্তী সময়ে সেই রিকোয়েস্টটাকে রাখবেন এবং লার্জার বেঞ্চ কিন্তু গঠন করবেন এবং তার হেয়ারিং হবে এবং পরবর্তী সময়ে তার রেজাল্টটা জানা যাবে। এছাড়া কিছু ক্ষেত্রে দেখা যায় যে কোনো পিটিশনার, বিশেষত কেন্দ্র সরকার ইচ্ছা করলে কিন্তু একটা আবেদন রাখতে পারে যে লার্জার বেঞ্চে পাঠানোর জন্য। বিষয়টা হচ্ছে এখানে পুরোটাই কিন্তু একটা অনুনয় বিনয় বা আবেদনের পর্যায়ে। পাঠাবেন কি পাঠাবেন না সেটা কিন্তু সম্পূর্ণভাবে নির্ভর করছে আমাদের মাননীয় প্রধান বিচারপতির ওপর, মানে উনি হচ্ছেন মাস্টার অফ রোস্টার। এবার উনি যদি মনে করেন যে হ্যাঁ এর প্রয়োজনীয়তা আছে এবং তার যুক্তিসঙ্গত কিছু কারণ আছে, তাহলে কিন্তু উনি অবশ্যই পাঠাবেন। আমি এই কারণগুলো নিয়ে আগের ভিডিওতে আলোচনা করেছি, এই বিষয়ে কিন্তু এই ভিডিওটা দীর্ঘায়িত করছি না। এই ভিডিওটার মূল বিষয় যেটা হচ্ছে যে যদি ধরুন রিভিউ পিটিশন, কিউরেটিভ, মডিফিকেশন অ্যাপ্লিকেশন লার্জার বেঞ্চের মাধ্যমেও যদি পরিবর্তন না হয়, তাহলে এখন বাজারে দেখছি একটা খবর খুব ছড়িয়ে যাচ্ছে যে অ্যাডভাইজারি জারি করে নাকি রায়টার পরিবর্তন করা সম্ভব। দেখুন, আমাদের খুব অল্প জ্ঞান, আইনে বিশেষজ্ঞ আমরা নয়, কিন্তু যেটুকু আমরা রিসার্চ করে, যেটুকু তথ্য অনুসন্ধান করে, যেটুকু আমাদের নলেজে এসছে সেটুকু আমি আপনাদের সামনে অবশ্যই কিন্তু তুলে ধরতে পারি। দেখুন, অ্যাডভাইজারি জারি করে কোনো রায়ের পরিবর্তন কিন্তু আইনতভাবে কিন্তু এক প্রকার অসম্ভব ব্যাপার। বিষয়টা কি না, বিষয়টা হচ্ছে যে সুপ্রিম কোর্টের রায় কিন্তু মনে রাখতে হবে এটা হচ্ছে দেশের আইন, মানে হচ্ছে ল অফ দ্য ল্যান্ড, যেখানে সংবিধানের অনুচ্ছেদ 141 মানে আর্টিকেল 141-এ কী বলেছে না, সুপ্রিম কোর্টের রায় দেশের সব সংস্থা, সব সরকার, সব আদালত এবং নাগরিকের উপর কিন্তু বাধ্যতামূলক। তো কাজেই এই রায়টাকে, আইনটাকে কিন্তু অত সহজে পরিবর্তন করা সম্ভব নয়।
এবার বিষয়টা হচ্ছে তাহলে অ্যাডভাইজারি বিষয়টা কি না, অ্যাডভাইজারির যদি আপনি অর্থ বলেন তো সহজ সরল অর্থ হচ্ছে পরামর্শ বা গাইডলাইন। অ্যাডভাইজারি কি হয় না, অ্যাডভাইজারি হলো প্রশাসনিক একটা নির্দেশিকা যা সাধারণত আইনের ব্যাখ্যা বা বাস্তবায়নের পদ্ধতিটাকে কিন্তু জানায়। মানে অ্যাডভাইজারি জারির মাধ্যমে কোনো সংস্থা সেই সংক্রান্ত যে আইন, সে আইনের ব্যাখ্যাটা এবং বাস্তবায়ন কিভাবে হয় সেটি মূলত উল্লেখ করে থাকে। তবে এটি কিন্তু কোনোভাবেই কোনো রায়কে কিন্তু অমান্য বা বাতিল করার কিন্তু ক্ষমতা রাখে না। মানে অ্যাডভাইজারি জারি করে আপনি কোনো রায়কে সরাসরি কিন্তু অমান্য বা বাতিল করতে পারেন না। কেন্দ্র সরকারের কোনো মন্ত্রক বা কোনো দপ্তর চাইলে একটা অ্যাডভাইজারি অবশ্যই কিন্তু দিতে পারে, কিন্তু মনে রাখতে হবে যে সেটি আদালতে যদি রায়ের বিরুদ্ধে হয় তাহলে সেটি কিন্তু পরবর্তী সময়ে অবৈধ বলেও কিন্তু ঘোষণা করতে পারে সুপ্রিম কোর্ট। আদালতের রায় অমান্য করে যদি কোনো সময় কোনো অ্যাডভাইজারি জারি করা হয় কোনো মন্ত্রক বা কোনো দপ্তর থেকে, তাহলে কন্টেম্পট অফ কোর্ট বা আদালত অবমাননারও কিন্তু সমান হতে পারে। এবং যার ফলে কি হতে পারে জানেন শাস্তি না, সেক্ষেত্রে সেই দপ্তর বা সেই মন্ত্রকে যারা কর্মরত কর্মকর্তা আছেন তাদের বিরুদ্ধে কন্টেম্পট অফ কেস শুরু করতে পারে আদালত। আদালত চাইলে সরাসরি সেই অ্যাডভাইজারিটাকে বাতিলও করে দিতে পারে এবং সেই অফিসারদের কিন্তু শাস্তিও প্রদান করতে পারে। মানে এক কথায় যারা বলছেন যে অ্যাডভাইজারি জারি করে হয়তো সরাসরি রায়টাকে বাতিল করা যাবে, যারা ভাবছেন যে এটা সম্ভব, সেটা কিন্তু আইনি পরিভাষায় কোনোভাবেই সম্ভব নয়। অ্যাডভাইজারি হচ্ছে কোনো একটা সংস্থা, কোনো একটা দপ্তর কর্তৃক একটা নোটিফিকেশন যেটা কিন্তু রায়ের ব্যাখ্যাটাকে দিতে পারে সঠিকভাবে, বা রায়ের একটা পরামর্শ দিতে পারে যে কীভাবে এটাকে কার্যকরী করা যায় বা কি করা যায়। কিন্তু সরাসরি রায়টাকে খণ্ডন করা অ্যাডভাইজারির মাধ্যমে কিন্তু কোনোভাবেই সম্ভব নয়। যদি সম্ভব হতো তাহলে কিন্তু বহু আগেই অনেক কিছু হয়ে যেত, না হলে এটা কিন্তু সরাসরি কন্টেম্পট অফ কোর্ট বা আদালত অবমাননার কিন্তু সামিল হবে। কারণ সংবিধানের 141 আর্টিকেল 141 অনুযায়ী দ্য ল ডিক্লেয়ার্ড বাই দ্য সুপ্রিম কোর্ট শ্যাল বি বাইন্ডিং অন অল কোর্টস উইদিন দ্য টেরিটরি অফ ইন্ডিয়া। সুপ্রিম কোর্ট দ্বারা যে রায় দেওয়া হয়েছে তা দেশের সব সরকার, সব সংস্থা, আদালত সকলকে কিন্তু মানতে হবে। তাহলে এক কথায় বোঝা গেল যে অ্যাডভাইজারি জারির মাধ্যমে অত সহজে কিন্তু কোনো জাজমেন্ট বাতিল করা যায় না। তাহলে উপায় কি? দেখুন, উপায় অবশ্যই আছে। যদি কোনো কারণে রিভিউ, কিউরেটিভ, মডিফিকেশন বা লার্জার বেঞ্চের হিয়ারিং বা অ্যাডভাইজারির মাধ্যমে যদি কোনো কিছু করা সম্ভব না হয়, একমাত্র উপায় হচ্ছে কেন্দ্র সরকার এবং সংসদ। বলবেন কীভাবে বিষয়টা? দেখুন, বিষয়টা আমি আপনাদের সামনে মোটামুটি তুলে ধরার চেষ্টা করছি। দেখুন, কেন্দ্র সরকার বা সংসদ যদি মনে করে যে সুপ্রিম কোর্টের কোনো একটা রায় যেটা হয়তো সাধারণ মানুষের ক্ষেত্রে বা কার্যকারিতার ক্ষেত্রে বা প্রয়োগের ক্ষেত্রে কোনো রকম অসুবিধা তৈরি করছে, তাহলে কিন্তু কেন্দ্র সরকার কিন্তু ইচ্ছা করলে এটাকে কিন্তু মডিফিকেশন করতে পারে। কিভাবে করতে পারে না, এক্ষেত্রে সংসদ কি করতে পারে না, সংসদ দুটি পদ্ধতিতে এই রায়ের পরিবর্তন করতে পারে। একটা পদ্ধতি হচ্ছে নতুন আইন তৈরি করে, নিউ লেজিসলেশন বা লেজিসলেটিভ, যেটাকে ওভাররাইড বলে। মানে যদি ধরুন যে সুপ্রিম কোর্টের কোনো আইন সরকারি নীতির ব্যাখ্যা অসাংবিধানিক বা সীমাবদ্ধ বলে দেয়, তখন সংসদ চাইলে তখন নতুন আইন বা সংশোধিত আইন কিন্তু পাস করতে পারে। মানে সুপ্রিম কোর্ট যদি কোনো আইনটাকে অবৈধ ঘোষণা করে দেয়, সরকার কিন্তু পরবর্তী সময়ে সংসদে কিন্তু নতুন আইন পাস করতে পারে। এবং এর ফলে প্রভাবটা কী হবে না, এতে রায়ের যে একটা বাস্তব প্রভাব যেটা এই টেট কেসের ক্ষেত্রে পড়েছে, সেই প্রভাবটা অবশ্যই কিন্তু পরিবর্তিত হবে। বলবেন যে এরকম ঘটনা কখনো হয়েছে? হ্যাঁ, এরকম ঘটনা অনেক ক্ষেত্রে হয়েছে। যেমন ধরুন শাহবানো কেস 1985-এ, তখন সুপ্রিম কোর্ট একটা নির্দেশ দিয়েছিল যে মুসলিম নারী রক্ষণাবেক্ষণ নিশ্চিত করেছিল, কিন্তু কেন্দ্র সরকার কি করে না, কেন্দ্র সরকার তখন মুসলিম ওমেন প্রোটেকশন অফ রাইটস অন ডাইভোর্স অ্যাক্ট 1986 1985 সুপ্রিম কোর্টের জাজমেন্ট 1986-তে একটা আইন কিন্তু পাস করে এবং তার ফলে কিন্তু রায়ের প্রভাবটা কিন্তু অনেকটা পাল্টে যায়। তা এই ছিল মোটামুটি আপনার একটা পদ্ধতি, যে ক্ষেত্রে কিন্তু সংসদ মনে করলে কিন্তু সুপ্রিম কোর্টের রায়টার কিন্তু হালকা প্রভাব মুক্ত করতে পারে।
আর একটা উপায়ও কিন্তু আছে সুপ্রিম কোর্টের রায় থেকে নিজেকে একটু হলেও বাঁচানোর, সেটা হচ্ছে সংবিধান সংশোধন করা যেতে পারে, যেটাকে আমরা বলি কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট যেটাকে বলি। যদি ধরুন কোনো রায় সংবিধানের ব্যাখ্যার সাথে সম্পর্কিত হয়, সুপ্রিম কোর্টে কোনো একটা রায় দিয়েছে যেটা সংবিধানের কোনো একটা ব্যাখ্যা আছে তার মধ্যে, এবং সংসদ তখন কি করে যে আর্টিকেল 368 বা 368 ধারা কিন্তু ব্যবহার করে সংবিধানটাকে সংশোধন করতে পারে। তবে এক্ষেত্রেও কিন্তু মনে রাখতে হবে যে সুপ্রিম কোর্টের একটা কিন্তু জাজমেন্ট আছে। কি জাজমেন্ট? না সংবিধানের বেসিক স্ট্রাকচারটাকে কিন্তু পরিবর্তন হবে না, পরিবর্তন করা যাবে না। এরকম ঘটনাও কিন্তু এর আগে হয়েছে, যে ক্ষেত্রে দেখা গেছে যে সরকার থেকে 42, 44, 77তম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে বিভিন্ন রকম রায়ের কিন্তু প্রভাবটাকে নিয়ন্ত্রিত করা হয়েছে। কিন্তু এই সমস্ত ক্ষেত্রে অনেক সীমাবদ্ধতা রয়েছে। কী রকম সীমাবদ্ধতা? না সংসদ কিন্তু মনে রাখতে হবে কোনো পরিস্থিতিতে কোনো রায় সরাসরি বাতিল করতে পারবে না। শুধুমাত্র নতুন আইন সংবিধান সংশোধনের মাধ্যমে রায়ের প্রভাবটাকে তারা পরিবর্তন করতে পারবে, কিন্তু বেসিক স্ট্রাকচারটা কিন্তু কোনোভাবেই তারা লঙ্ঘন করতে পারবে না। কাজেই বলা যেতে পারে যে সুপ্রিম কোর্টের রায় হচ্ছে আমাদের সংবিধানের শিরোধার্য। আপনি তার প্রভাব থেকে মুক্ত হতে পারেন, কিন্তু সেই রায়টাকে সরাসরি অমান্য করার ক্ষমতা কোনো সরকার, কোনো সংস্থা, কোনো দপ্তর কারণ নেই। তা যারা হয়তো একটুখানি আশা দেখছেন তাদের বলবো অবশ্যই আশাহত হওয়ার কিছু নেই, কিন্তু বিষয়টাকে বুঝতে হবে, বাস্তবতার সাথে বিষয়টাকে ভাবতে হবে। রিভিউ, কিউরেটিভ, মডিফিকেশন অ্যাপ্লিকেশন, লার্জার বেঞ্চে হিয়ারিং, অ্যাডভাইজারি, এতেও যদি না হয় তাহলে সর্বশেষ হচ্ছে সংসদ, এবং সেই সংসদই একমাত্র পারে রায়ের প্রভাবটাকে কিছুটা পরিমাণ কিন্তু কমাতে, কিন্তু পুরোপুরি কিন্তু রায়টাকে সরাসরিভাবে কিন্তু খণ্ডন করা কারোর পক্ষে সম্ভব নয়। তো দেখা যাক, এই সংক্রান্ত মামলায় রিভিউ হয়েছে, তার এখনও কোনো রকম আপডেট নেই। কোনো রকম হিয়ারিং কী হবে না হবে আমাদের কাছে কোনো রকম আপডেট নেই। যদি আপডেট আসে আমি জানাবো, কিন্তু বলবো ভেঙে পড়বেন না, কারণ অনেকগুলি পথ কিন্তু আছে, রাস্তা আছে অনেকগুলি। সেই সম্ভাব্য রাস্তাগুলি নিয়ে আমি আপনাদের সামনে একটা সঠিক পথ দেখানোর কিন্তু চেষ্টা করলাম। ভরসা রাখতে হবে, অনেক উপায় আছে, ভেঙে পড়ার মতো কোনো কিছু হয়নি এখনও। খুব ভালো থাকবেন, ধন্যবাদ।